নমস্কার, আমি রিয়া। আপনারা দেখছেন রিয়াঙ্গনা রকমারি। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যা আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চাদের পড়ার আগ্রহ বাড়িয়ে দেবে। তাদের পড়ার টেবিলে রাখবেন ঠিক এরকম একটি পেনদানি। এটা আমি কীভাবে বানিয়েছি তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা শিখে নেওয়ার আগে আপনারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে যেন পৌঁছে যায়। আর একটা কথা, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ঠিক আছে, তবে শুরু করা যাক। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা কার্ডবোর্ড, এবং এই কার্ডবোর্ডটাকে ঠিক এরকম শেপের কেটে নেব, এরকম লম্বা করে কেটে নেব। নেওয়ার পরে এই 3-4টে লেয়ার থাকে, তার লেয়ারের মধ্যে আমি একটা লেয়ার তুলে দিয়েছি, যার জন্য এটা একটু মোড়া যাচ্ছে, সহজেই মোড়া যাচ্ছে। আর ওই কার্ডবোর্ড থেকে এরকম গোল শেপে কেটে নেব। এবং এটা কাটার পরে আমাদেরকে এই সাইডে আঠা লাগাতে হবে, মোটা করে আঠা লাগাতে হবে, এবং এটা ভেতর দিকে করে আস্তে আস্তে করে এরকম করে ভেতর দিকে করে এরকম করে আস্তে আস্তে বসিয়ে পুরোটাকে এরকম করে গোল করে কভার করতে হবে। পুরোটাকে এরকম করে গোল করে কভার করতে হবে। এটা দেখুন আমি পুরো লাগিয়ে ফেলেছি। এরকম করে আঠা দিয়ে লাগাতে হবে এবং শুকনোর জন্য ছেড়ে দিতে হবে কিছুক্ষণ। আর তারপরে কেটে নিতে হবে এরকম এরকম লম্বা সাইজের একটু আর্ট পেপার, এবং এইটাকে এই যে ফুলদানিটা রয়েছে এটাকে ভালো করে কভার করে দিতে হবে। ভালো করে উপর থেকে নিচ থেকে পুরো করে কভার করে দিয়ে আঠা দিয়ে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে আমি দেখাচ্ছি। দেখুন আমি পুরো এটাকে কভার করে নিয়েছি। দেখুন নিচটা কভার করে নিয়েছি, এর উপরটা আমি এরকমভাবে রেখে দিয়েছি। এটাকে এরকম করে ছোটো ছোটো করে কাটবো, ছোটো ছোটো করে পুরোটাকে কেটে। দেখুন এটা আমি পুরো ভেতরে আঠা দিয়ে এগুলোকে পেস্ট করে দিয়েছি। করে দেওয়ার পর আমাদের আমি একটা মানুষ রূপ দেবো এটার, তাই জন্য এখানে চোখ, নাক এবং মুখ করতে হবে, সঙ্গে করতে হবে দুটো কান। সেটা করার জন্য আমাদের লাগবে আর্ট পেপার। নিয়ে নেব ছোটো আর্ট পেপার। দেখুন এরকম আর্ট পেপার, এটাকে আমি ফোল্ড করে নিয়েছি সমানভাবে। ফোল্ড করে নেওয়ার পর এখানে আমি একটা কান আঁকবো, সুন্দর করে কান আঁকবো। কানটাকে এটাকে কেটে নেব। আর নাক করার জন্য আমাদেরকে নিতে হবে এরকম ছোটো লম্বা আর্ট পেপার, এরকম দুভাঁজ করে নিয়ে এটাকে সাইড হয়ে ভাঁজ করে নিয়ে এটা সোজাসুজি এরকমভাবে সোজাসুজি কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর এটা হয়ে যাবে আমাদের নাক। আর চোখ আর গোঁফ বা ঠোঁট, এগুলো আমরা স্কেচ পেনের সাহায্যে ড্রয়িং করব। দেখুন আমি চোখ, নাক, কান সব এঁকে টোটাল লুকটা দিয়েছি। এরকম করে বানাতে হবে। আঠার সাহায্যে কানটা আর নাকটা লাগিয়েছি। কানটার পেছনে কিন্তু এরকম সিস্টেম করেছি, এবং স্কেচ পেনের সাহায্যে এগুলোকে সব ড্রয়িং করে দিয়েছি। এবারে আমাদের বানাতে হবে মাথায় একটা চূড়া মতো। এই মাথার চূড়াটা বানাতে গেলে আমাদেরকে করতে হবে এরকমভাবে একটা আর্ট পেপারে আমি তিগর মতন কেটে নিয়েছি। এইটাকে আমাদের এই মাথায় লাগাবো। তবে এটাকে আপনি রং করতে পারেন, যে কোনো রঙের করতে পারেন। আমি এটাকে কালোই করব, কালো করে লাগাবো। এটা একটা সহজ বানানো, একদম সহজ বানানো। আপনারা দেখুন আমি কি করে এবারে এটাকে লাগাচ্ছি। দেখুন মাথার চূড়াটা লাগানোর পর কি সুন্দর লাগছে। এবার এটা আপনারা বাচ্চাদের টেবিলের উপর রাখবেন, এবং এর মধ্যে পেন, পেন্সিল ইত্যাদি যাদের লেখা যাবতীয় জিনিস রেখে দেবেন। তাহলে তারা আনন্দ সহকারে এটাকে দেখবে এবং লেখাপড়া করবে। তাই আজকের মতন এইটুকুনি। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।